দেখেননি ফিলিস্তিনের মুসলমানরা এখনো কষ্ট পাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল। মা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে, দেখো দেখো আমার বাচ্চার মাথার খুলিটা আমার হাতে, আমার বাচ্চাকে পাই নাই, বাচ্চার মাথার খুলিটা চলে এসছে আমার হাতে, দেখো আমি আমার বাচ্চাটাকে আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের। ৭০ বছর ধরে তারা অত্যাচার করে যাচ্ছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের মাটিতে ওই মসজিদুল আকসাতে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন। तमाम নবী পয়গম্বররা হাজির হয়েছিল, নবীজি ইমামতি করেছিলেন, तमाम নবী পয়গম্বররা নামাজ আদায় করেছিল। ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী খলিলুল্লাহ শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে কত শত নবীরা শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের মাটি। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিও না। হিটলার ৬০,০০০ ইহুদিকে হত্যা করেছিল। বিদেশ দেশ গোটা বিশ্বের মানুষ আফসোস করেছিল যে হিটলার ইহুদিগুলোকে মেরে দিল। হিটলার বলেছিল একদিন তোরা বুঝবি এই ইহুদিকে কেন আমরা মেরেছি। আজকে আমাদের মনে মনে হয় যে হিটলার যদি সব ইহুদিগুলোকে মেরে দিত না জানি কতই না ভালো হতো। বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মুহাপ্লাবন থেকে নাজাত দিলেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? আছে। সে আল্লাহর দিকে ধ্বনি দিয়ে মহব্বতে সকলে বলেন তো নারে তাকবীর। হলো না? একটু হাতটা তুলে বলেন নারে তাকবীর। কিছু মানুষ তো হাত তোলে না, মনে হচ্ছে হাত প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহর জন্য হাত তুললে এই হাতে কোনোদিন রোগ আসবে? আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। হাত, সকলে হাতটা তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছে? বেশি গীতা বললে হবে, গুনাহ হবে। জিকির করি লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। মক্কার জমিনে একজন শিল্পী ছিল, মক্কার জমিনে একজন কণ্ঠওয়ালা ছিল। এত সুন্দর গান করত, মন্দিরে গান করত, গির্জায় গান করত। ওই ব্যক্তির নাম হলো আব্দুল উজ্জা। সিজন এলে পরে গান করে করে বেড়াই। অফ সিজনে চাচার দুম্বাগুলো, ছাগলগুলো ময়দানে চড়াই। বাবা নাই, মা বৃদ্ধা হয়ে গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচার সঙ্গে করে গান করাতে নিয়ে যায়।
একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন, রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। এমন সময় আব্দুল উজ্জা মধুর কণ্ঠে আপন মনে গান গাইছিল। আবু বকর সিদ্দিক পা পা করে গেলেন। বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো উজ্জা। বলে বাবা উজ্জা তুমি যে গান করো তোমার গানে কি তোমার ছাগলগুলো শোনে? বলে না। বলে তুমি যে মধুর কণ্ঠে গান করো দরিয়ার মাছ কি শোনে? বলে তাও শোনে না। বলে আব্দুল উজ্জা তুমি যে মধুর কণ্ঠে গান করো, লাত মান্না উজ্জার নামে গান করো, দেব দেবীর নামে গান করো, তোমার গান কি ওই গাছের পক্ষীরা শোনে? বলে না, কেউ শোনে না। বলে আমি এমন একটা গান জানি দরিয়ার মাছ শুনবে, গাছের পাখিগুলো শুনবে। বলে চাচা ওই গানটা একবার আমাকে শোনাবেন? একবার শোনান না। সঙ্গে সঙ্গে মধুর কণ্ঠে হযরতে আবু বকর শুনিয়েছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওজোয়ান আব্দুল উজ্জা চমকে উঠেছে। এ তো মুসলমানদের গান, এ গান তো গাওয়া যাবে না। কেউ যদি শুনতে পায়, কেউ যদি জেনে নেয়, আর কেউ আমার কণ্ঠে ভগবতীর গান শুনবে না। আব্দুল উজ্জার কলিজায় দাগ লেগেছে, কলিজায় জায়গা নিয়েছে। তবে একবার তো গানটা গাইব। সত্যি কি দরিয়ার মাছগুলো শোনে? সত্যি কি গাছের পাখিগুলো শোনে? দরিয়ার সামনে হাজির হয়, ডানে দিকে দেখে কোনো মানুষ নাই, বামে দিকে দেখে কোনো মানুষ নাই, পিছনে দুম্বাগুলো ছাগলগুলো চড়ে। একবার মধুর কণ্ঠে চোখটা বন্ধ করে যেমন এমন একটা গান গেয়ে দেয় কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা কিন্তু হিন্দুদের বেদেও আছে। সত্যনারায়ণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদে লেখা আছে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদ, তোমরা যদি জান্নাতি হতে চাও, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী নবী করে নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। বুঝতে পারছেন আপনারা? বাবাজিরা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা দরিয়ার সামনে বসে যখন মধুর কণ্ঠে একবারে কালেমা গেয়ে দেয়, চোখটা খুলে দেখে দরিয়ার যত মাছ ছিল ধারে এসে হাজির হয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে দুম্বাগুলো ছাগলগুলো সব ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে আছে। গাছের পাখিগুলো সব নিঝুম হয়ে গান শুনতেছে। এই যে কালেমা, একবার যদি কোনো মানুষ এখলাস নিয়ে, এখলাসের সহিত একবার যদি কোনো মানুষ এক আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে একবার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এক বছরের সাগীরা तमाम ছোট গুনাহগুলো আল্লাহ পাক সব maaf করে দেবে। সুবহানাল্লাহ। কতজন জানেন? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা করে দিয়ে কালেমার পাল্লা ভারী করে দেয়।
আহ কত ওজন, কত মর্যাদা, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালেমা যদি মৃত্যুর শেষ নিঃশ্বাসে শেষ বাক্য শেষ কথা যদি এই কালেমা হয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বাবাজিরা ভাইরা আমার, এই নওজোয়ান যুবক ছেলেটা চলাফেরা করে, বারবার গুনগুন করে কালেমা আর গান গায়। গোয়াল ঘরে যায়, কালেমা গুনগুন করে পড়ে, শুতে যায়, গুনগুন করে কালেমা পড়ে। হঠাৎ একদিন চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার মুখে তো ভগবতীর গান শুনতে পেলাম না, ভগবতীর গান শোনাও। তো চাচাকে বলছে, চাচা আমি এতদিন যে ভগবতীর গান শুনিয়েছি, আমার গানে দুম্বা ঘোড়া ছাগল এরা কি শুনেছে? বলে না। বলে আমি এমন একটা গান শিখেছি যে গানটা দরিয়ার মাছ শুনবে, গাছের পাখি শুনবে, ঘোড়া দুম্বা ছাগল সবাই শুনবে। বলে কি গান? নিষ্ঠুর চাচা নওজোয়ান ছেলেটা তখন চাচার সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার চোখ চড়ক গাছ। ভাতিজা কালেমা পড়ো, কালেমা বন্ধ করো, কালেমা চলবে না, ভগবতীর গান শোনাও। বলে চাচা ভগবতীর গান তো আমার মনে নাই, সব তো ভুলে গেছি চাচা, ভগবতীর গান শোনাও। বারবার ছেলেটা ভগবতীর গান গাইতে চায়, লাত মান্না উস্তার গান গাইতে চায়, বারবার কালেমা জবান থেকে জাহির হয়ে যায়। হা হা চাচা মারতে শুরু করে দিল, এত মার মারে সারাটা শরীরে রক্ত জমাট বেঁধে গেল, শরীরে চেহারা লাল হয়ে গেল, রক্ত বাহির হতে লাগলো। আহারে ছেলেটা দরজা থেকে বাহির হয়ে যায়, চাচা ঘর থেকে তাড়িয়ে দিল, বেরিয়ে যা। আবার আব্দুল তুই যে পরনে প্যান্টটা পরে আছিস, এই পোশাকটা আমি কিনে দিয়েছিলাম, খুলে দিয়ে যা। নওজোয়ান ছেলেটা ছুটে গিয়ে বলে, চাচা কালেমা পড়েছি বলে, কালেমাকে মহব্বত করেছি বলে আমি এখন নওজোয়ান, দয়া করে শাস্তি এই দিবেন না, প্যান্টটা আপনি খুলে নিয়েন না, আমি সাবালক, আমি নওজোয়ান, আমি যুবক, নিয়েন না। নিষ্ঠুর চাচা জোর করে প্যান্টটা খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে গেল, দুটো হাত সামনে দিয়ে পা পা করে চলতে লাগলো। ওই নওজোয়ান যুবক আব্দুল মা কান্নার আওয়াজ শুনতে পেল। আব্দুল মা দরজা খুলছি, বাবা ঘরে আয়। মা আমি ঘরে যাব না মা, ঘরে যদি কোনো কাপড়ের টুকরা থাকে তুমি দাও না মা। ঘরের ভিতর থেকে দুই কাপড়ের টুকরা পাঁচিল পার করে দিলেন। সেই কাপড় পরে মা দরজা খুলে বলছে, খোকা আয়। বলে মা ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির মাটিতে আমি পা রাখবো না যতক্ষণ না আমার নবীর দরবারে পৌঁছাবো না। আমি আমার নবীকে চাই, যার জন্য পাগল আমি। বাবাজিরা ভাইরাই আমার, মক্কা থেকে মদিনা কম বেশি 480 কিলোমিটার রাস্তা, পা পা করে হাঁটতে লাগলো। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, চেহারা লাল, চেহারা ঘা হয়ে গেছে। আব্দুল মদিনায় হাজির হয়ে গেল। গভীর রাত, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে তাহাজ্জুদের ওয়াক্তে নবী আমার হাজির হয়েছেন। তো দেখছেন দূরে কালো কম্বল গায়ে দিয়ে একটা যুবক বসে আছে। কে কে ওটা? তো যুবকটা ছুটে এসে বলছে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো ভগবতীর নামে গান করো, তুমি এখানে কেমনে এলে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেহের কম্বলটা সরিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দেহটার দিকে তাকিয়ে দেখেন, প্রতিটা রক্ত, প্রতিটা ঘা, প্রতিটা মাংসের কোনায় শুধু নবী 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 নবী।
আমি যে সবচেয়ে বেশি আপনাকে মোহাব্বত করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, জায়গা দেবেন? আপনার পায়ের তলাতে একটু জায়গা নিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ওই আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরামরা একে একে হাজির হলো। আল্লাহর নবী বললেন, ইয়া হে আমার সাহাবায়ে কেরামরা, আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল উজ্জা বলে কেউ ডাকবে না। আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহিল বাজদাই। আমি আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল্লাহিল বাজদাই নাম খানা রেখে দিলাম। আব্দুল্লাহিল বাজদাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা নবীজির মহব্বতে যুদ্ধের ময়দানে তিনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী নিজ হাতে আব্দুল উজ্জা আব্দুল্লাহিল বাজদাইনকে কবরে শুইয়ে দিয়েছিলেন। আর মহান মালিকের দরবারে হাত দুটো তুলে বলেছেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই যুবকের প্রতি আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। বলো সুবহানাল্লাহ। নবী যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। কত শত ছেলে এখানে বসে আছে, আমরা আপনার জানা নাই পৃথিবীর জমিনে মায়ের বদদুয়ার কারণে বড় বড় হাফেজের হাফেজগিরি শেষ হয়ে গেছে। মা বাবার বদদুয়ার কারণে বড় বড় আলিমের মর্যাদা শেষ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস এসছে, আল্লাহর ওলি জুরাইশ বলে একজনা, নবী বলছেন ওই আল্লাহর ওলি জুরাইশ যা চাইতো আল্লাহ তাই কবুল করে নিত। শুধু মা সকালবেলা এসে 3 বার ডাক দিল, বাবা জুরাইশ দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক খোকা, একবার তোর চেহারা দেখবো বাবা, একবার আয়। 3 দিন ধরে মা ডাক দেয়, ছেলেটা তসবিহ করে, আল্লাহ আল্লাহ করে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনে কলিজায় আঘাত হয়েছিল। সেদিন মা আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করে দিয়েছিল। আল্লাহর ওলিও ওই বদদুয়া থেকে ছাড় পায় নাই, ছাড় পাই নাই। তুমি আমি তো ছোটখাটো। হ্যাঁ, বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়। মা বাবার বদদুয়ার কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। যে সমস্ত ছেলেরা বাপ মাকে কষ্ট দিয়ে যাচ্ছে, বিবির মায়ায় পড়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে, যারা বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছো, তোমাদের পায়ে হাত রেখে বলছি, কোন হুজুরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই। মায়ের কাছে দোয়া নাও, পিতার কাছে দোয়া নাও। তোমার বাপ মা তোমার ব্যবহারে যদি সন্তুষ্ট হয়, তোমার জন্য নিশ্চয়ই জান্নাত একদিন হবেই হবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
বাবাজিরা ভাইরা আমার, ওই ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিল। মা জানতে পেরে সান্ত্বনা দিয়েছিল। একদিন বাবাও জানতে পেরে গেল ওই ছেলেটা কোরআন পড়ছে। কোরআন পড়া দেখে বাবা মারতে মারতে ঘর থেকে বার করে দিল। গলার বইতে বাবার হাতে তুলে দিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরে দিল। ওই বামুন ঘরের ছেলেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন বুকে নিয়ে কালেমাটা পাঠ করতে করতে চলে গেল। আগা ওই ছেলেটা নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম। ওই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে একদিন জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বেটাই হতে হবে এটা তো মাসলা নয়, এটা তো কোনো বিধান নয়। রিক্সাওয়ালা ওলি হতে পারে, চাষি মানুষটা ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা ওলি হতে পারে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, নিজেকে হারাম থেকে দূরে সরিয়ে রাখো। এখন তো মুসলমান দেখি সুদের কারবার করছে, সুদ সুদ। অথচ হাদিস পাকে এসেছে 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। কতবার কতবার বলো। কোন কোন হাদিসের কিতাবে এসছে ৭০, কোন জায়গায় এসছে ৪০। যাই হোক, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা আমার, যখন কোনো একজন বান্দা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, যখন কোনো একজন বান্দা সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, পরহেজগার অবলম্বন করবে, হালাল খাবে, হালাল গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলির মাকাম দান করে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজকে আমরা হলাম সব সুরের মাতাল। জানি আমাকে ভাইজান বলছে সুর চালান, আমার শরীর খুব অসুস্থ, আজকে তো সুর দিতে পারবো না। তো উনি বলছেন তাড়াতাড়ি শেষ করেন, বক্তা আসছে। মানে কি, সুর হচ্ছে না। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ কবুল করুক। দুটো জিনিস এই ইসলাম ধ্বংস হচ্ছে, এক হলো বেতাল সুরে, আর এক হলো ভণ্ড পীরে। জামানার কিছু ভণ্ড পীর আছে, দেখছি মহিলাগুলো পীরের পা টিপছে। নামাজ নাই, কুল নাই, কলমা নাই। ওই সমস্ত ভণ্ড পীরদের জন্য ইসলাম ধ্বংস হচ্ছে। আর বেতাল সুরে ইসলাম ধ্বংস হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, যারা আহলে হাদিস, যারা লা মুজাবি, তাদের বক্তব্য কিন্তু সুর নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা সব সুরে আর গজলে নিসব মাতাল সব। যাই হোক, আল্লাহ মাফ করুক। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল কবি। কিন্তু বেঈমানরা কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে? কথা বলেছে না। বাংলাদেশের ন্যাংটা মেয়ে তসলিমা নাসরিন, ভারতের নুপুর শর্মা আর সালমান রুশদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে না বলে নাই? বলেছে। খবর নিয়ে দেখা যাও, তসলিমা নাসরিন হাসপাতালের বেডে হাফ হাফ করছে। শুনে রেখে দেন, একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধেছে, আর পুটুলি মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে নবীর ভয়ে।
কেন? নবী জাদুকর, নবী পাগল। বেঈমানরা প্রচার করেছে আমার লেখা কবিতা। শোনেন, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বিদ্যারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। অচেনা নুরানি ছেলে যুবক বুড়ি মাকে বলছে, মা দাঁত পড়ে গেছে, গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এত বড় বুঝা নিয়ে তুমি যদি যাও তুমি কি বাঁচবে? দাও আমার মাথায় তুলে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়ি মা টুকটুক করে যায়, যুবকটা মাথায় পুঁটুলি নিয়ে পা পা করে যায়। যেতে যেতে যুবকটা বলে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা তুমি যাচ্ছ কোথায় মা, বলো না। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাবা, শুনলে বাবা দুঃখ আমার, বুঝলে আমার মনস্কাম। কালকে গায়ে কে আসবে, কালকে গ্রামে কে আসবে? হ্যাঁ। যুবকটা মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে তখন ওই বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। এ যুবক শোনো, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। কোথায় বাড়ি, কোথায় তোমার, একটু বলো। তখন যুবক বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ।
যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। ও মা, তুমি যার ভয়েতে পালাচ্ছ মা, আমি তো সেই ব্যক্তি। তখন বুড়ি মহিলা বলছেন, তুমি সেই মানুষ? বেঈমানরা তোমাকে পাগল বলেছিল, বেঈমানরা তোমাকে জাদুকর বলেছিল, কখনো বলেছিল কবি, কখনো বলেছিল নির্বংশ। সেদিন বুড়ি মহিলা আমার নবীর নুরানি চেহারা দেখে ঝরঝর করে কেঁদেছে। আর সঙ্গে 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 সেদিন বৃদ্ধা মহিলা উচ্চ স্বরে বলে উঠল, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে, মংমাদাবতী তদিবদক্রান্তে প্রকৃতির তাবির সনাং ভক্ষয়ে সাদা বেদা শস্ত্রশ্রিতা জোরদস্য চোদিতা जो कि শস্য ব্রহ্মাণ্ড না দে মনুষ্য কিরে। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। মানব জাতির সেবার জন্য নিজেকে বিলিয়ে দিবেন যিনি, যিনি নিজের জন্য চিন্তা করবেন না, সংসারের মায়া করবেন না, ছেলে মেয়ের ভাবনা চিন্তা করবেন না, শুধু উম্মতি উম্মতি মানব জাতির কথা ভাবতে ভাবতে নিজেকে উজাড় করে দেবেন। তিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মুক্তির দাতা, তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি এমন একজন বিশ্বের কল্যাণকর্তা, যিনি জীবনে কোনোদিন কখনো কাউকে জুবানের দ্বারাই হাতের দ্বারাই কষ্ট দেন নাই। যিনি হলেন কালো মানুষদের মুক্তির সূর্য, নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনার মাটিতে মদিনার শিশু বাচ্চাগুলো আমার নবীকে আগলে ধরেছিল, সবচেয়ে বেশি মোহাব্বত করেছিল মদিনার মানুষেরা। আজ মদিনার মানুষরা তেমন ভালো, ইসলামটা এই রকম করে আসে নাই, কালেমা এইভাবে পাওয়া যায় নাই, যতটা আমরা সহজ ভেবে নিয়েছি কোরআনকে, কালেমাকে, ঈমানকে এইভাবে পাই নাই। ঘরে কোরআন আছে, বৌমা কোরআন পড়ে না, রমজান মাস না এলে কোরআন পড়বে না। আবার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মত উম্মতি উম্মতি করে তিনি উজাড় করে দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন, একজন ঘরের দাসী ছুটে এসে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। দ্বিতীয়বার আবার ওই দাসী মহিলাটা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, মা তুই বারবার আসিস, বারবার আমাকে সালাম দিয়ে বাড়ি যাওয়ার কথা বলিস, কি হয়েছে বল না। মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলুন না, আম্মা জান আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেদিন আল্লাহর নবীকে তৃতীয়বার এই মহিলা ডাকতে এসেছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠেস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী এই উম্মত উম্মতির কথা ভাবছিলেন, আল্লাহর নবী জাহান্নামের বয়ান দিচ্ছিলেন, আল্লাহর নবী কবরের আযাবের কথা বলছিলেন। বারবার নবী আমার বলছিলেন, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। বাদীটা তৃতীয়বার এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি চলেন, আপনার বাড়ির দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা নাকি প্রতিটা মানুষের কাছে, প্রতিটা প্রাণীর কাছে একবার করে আসে।
আল্লাহর নবী পা পা করে উঠে গেলেন। দরজা লাগানো আছে। আল্লাহর নবীর বিবি আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া। বিবি মারিয়া কিবতিয়া দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী পা পা করে গিয়ে বললেন, মারিয়া তুমি দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছো কেন মারিয়া? আল্লাহর নবীর বিবি আমাদের মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর শোনা লাগবে না, আপনাকে আমি আর বলবো না। আল্লাহর নবী বলছেন, তুমি তিনবার আমাকে ডাকতে পাঠিয়েছিলে, আমাকে বাড়ি আসার কথা বলেছিলে, আমার আসতে দেরি হয়েছিল বলে তুমি অভিমান করেছো বলো? মারিয়া তুমি রাগ করেছো বলো? মারিয়া তুমি রাগ করো না রে মারিয়া, আমি উম্মতির কথা ভাবতে ভাবতে আমি তোমার ভাবনাটাকে ত্যাগ করে দিয়েছিলাম, দাও বলো না মারিয়া। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিবতিয়া নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা 3 দিন ধরে আর স্তনে মুখ লাগাই না, আমার এই দুধের মাসুম বাচ্চাটা আজকে সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল, আপনার কোলে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছিল, আপনি নেবেন না? আপনি আমার বাচ্চাটাকে নেবেন না? আমার এই মাসুম বাচ্চার কথা ভুলে গেলেন? সেদিন আল্লাহর নবী হাতটা বাড়িয়ে বলেছিল, মারিয়া দাও, দাও না মারিয়া। নিজের মাসুম বাচ্চা যার নাম ছিল ইব্রাহিম, আল্লাহর